গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব সোদপুরের অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারারের মাটন বিরিয়ানি নিয়ে। আগে যেটা ডি বাপিস বিরিয়ানি বলে পরিচিত ছিল, সেটাই হচ্ছে এখন অনির্বাণস বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার। অনেক ফুড ব্লগার্সদের রিভিউ আর রেকমেন্ডেশনে কিন্তু আমি অনির্বাণস বিরিয়ানি থেকে একটা স্পেশাল মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম। দাম ছিল 739 টাকা, কিন্তু রাইসের পরিমাণ যথেষ্ট ছিল। বড় সাইজের 2 পিস মাটন ছিল আর 2 পিস বেশ বড় সাইজের আলুও ছিল। কন্টেনার খোলার সাথে সাথেই যে অ্যারোমাটা নাকে আসে সেটা আমার যথেষ্ট ভালো লেগেছে। একদম প্রপার ব্যারাকপুর স্টাইল বিরিয়ানি, যে ব্রাউনিশ একটা কালার থাকে, সেটা একদম বিরিয়ানির মধ্যে ছিল। আলুরও সাইজ এবং সফটনেস নিয়ে কিছু বলার নেই, যথেষ্ট ভালো ছিল। মাটনটা আমার খুব ভালো লেগেছে, কারণ মাটনটা এত জুসি ছিল যেটা অলমোস্ট দাদা বৌদির মতনই লেগেছে আমার। কিন্তু এই যে রাইসটা এত অয়েলি, ঘি তো ছিল না ফর শিওর, ডালডানা অয়েল এটা আমি বলতে পারবো না। ডি বাপির বিরিয়ানি এর আগে আমি 2-3বার ট্রাই করেছি এবং আমার সেই বিরিয়ানি ভালো লেগেছে, কিন্তু ওই ডি বাপির সাথে এই বিরিয়ানির কিন্তু কোনো মিলই নেই। আমার কাছে কেওড়া জল আর মিঠা আতরের পরিমাণটা অনেক বেশি মনে হয়েছে। আর এই তোমরা যারা ফুড ব্লগিং করো, তোমাদের ভরসায় কিন্তু অনেকে অর্ডার করে ভাই। তো নেক্সট টাইম থেকে যখন বিরিয়ানির ব্লগিং করবে না, তখন একটুখানি খেয়াল রাখো অ্যাকচুয়াল বিরিয়ানির টেস্ট কাকে বলা হয়।